শিক্ষার আলোই হলো সংসার, যেখানে ভোরের সূর্য ওঠার আলো থেকে রাত্রির ঘনিয়ে আসা অন্ধকার পর্যন্ত আমাদের শিক্ষার কোনো শেষ হয় না। সারা দিনটা ধরে আমরা অনেক কিছু শিখতে পারি, যে শিক্ষাগুলো আমরা কোনো পুঁথিগতভাবে পাই না। হ্যাঁ, আমরা ছোট বড় সবার কাছ থেকে, বাস্তব জীবন থেকে অনেক কিছু শিখে ফেলি। সুপ্রভাত বন্ধুরা, ছোট্ট একটা গ্রাম থেকে আমি মুনমুন প্রতিদিনের মতন আজকেও একটা ছোট্ট ভিডিও নিয়ে এসেছি। তবে হ্যাঁ, প্রতিদিন বললে হয়তো ভুল হবে, মাঝে মধ্যে নেটওয়ার্কের সমস্যার জন্য এখন ভিডিও ঠিকঠাক দিতে পারছি না, তবে চেষ্টা করছি প্রতিদিন ভিডিও দেওয়ার। সকাল হয়েছে মানেই আমরা আমাদের সংসার জীবনে পুরো ব্যস্ত হয়ে পড়ি। আর এই সংসার জীবন মানেই আমাদের যেমন একটা যুদ্ধক্ষেত্র, যুদ্ধে যেন সেই সকাল থেকে রাত পর্যন্ত হাঁপিয়ে উঠি। আর যখন রাতের অন্ধকার ঘনিয়ে আসে তখন বুঝতে পারি, হ্যাঁ, আমরা যুদ্ধে মনে হয় জয়লাভ করেছি। সকালবেলায় ছেলেকে একটু ছাতু দিয়ে দিয়েছি, তারপর সংসারের কাজকর্ম একটু করেছি। আর এদিকে দেখো, সংসারের কাজকর্মের মধ্যে সবচেয়ে আগে করেছিলাম কাপড় কাচা। কাপড় কিছু ছিল, কেচে নিয়েছি। আর জানো তো বন্ধুরা, আজকে ফুলটা অনেকটা দেরি করেই তুলছি, এরও একটা কারণ রয়েছে। আসলে কি বলতো, ওই যে সাদা জবার গাছে না, যখন আমি সাদা জবাটা তুলতে যাই তখন দেখি ফুলগুলো ফোটে না। আর এখন কদিন দেখছি এই হলুদ জবাটাও ফুটছে না। তাই ভাবলাম আজ একটু বেলা করেই ফুল তুলি। বেলা করে ফুলগুলো সব এত সুন্দরভাবে তুলতে পারলাম, মানে কোনোটাই বাদ দিতে পারিনি, সব ফুলগুলো বেশ সুন্দর করে ফুটেছে। আমাদের পিসি শাশুড়ির বাড়ি ছিল আমাদের গ্রামে, কিন্তু এখন তিনি ঝাড়গ্রামে থাকেন। অথচ তাদের যে পুকুর রয়েছে সেই পুকুরে অনেক মাছ চাষ করা হয়। যেহেতু পিসি শাশুড়ির পুকুরে অনেক মাছ চাষ করা হয়েছে আর আজকে মাছ ধরেছে। নিজেদের আত্মীয় বাড়িতে যদি কোনো পুকুর থাকে, শাকসবজি চাষ হয়, তাহলে খুব সহজেই কিন্তু মাঝে মধ্যে জিনিসগুলো পাওয়া যায়। আর আমাদের গ্রামে কিন্তু এটা অবশ্যই আছে। তার সাথে সাথে পাড়া প্রতিবেশীদের বাড়িতেও যদি কিছু হয় তাও কিন্তু ভাগ পাওয়া যায়। তাই জানো তো, পিস্তত দাদা এসে করে মাছ দিয়ে গেছে, আর সেই মাছটাই এখন কাটতে বসেছি। আর এদিকে জানো, মাছ কাটতে বসে হঠাৎ করে মনে পড়ছে যে সত্যি আমরা কত কিছুই না পারি। যখন আমরা বিয়ের আগে মা বাবার আদালতে খেতে থাকি তখন কিছুই পারি না, কিছুই জানি না, হয়তো চেষ্টাটাও অনেক কম থাকে। কিন্তু এই যে সংসার, যখন আমাদের নিজেদের সংসার হয় তখন এখানে কিন্তু আমরা একটার পর একটা অনেক শিক্ষা লাভ করি। যে শিক্ষাগুলো আমরা কিন্তু পুঁথিগতভাবে পাই না, যে শিক্ষাগুলো আমরা কখনোই ভাবি না যে এগুলো করতে হবে। হ্যাঁ, পরিস্থিতির জন্য, আমাদের জীবনযাপনের জন্য, জীবনটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই সমস্ত কাজগুলো, সমস্ত শিক্ষাগুলো কিন্তু আমরা নিয়ে থাকি। আর যত তাড়াতাড়ি আমরা এই শিক্ষাগুলো গ্রহণ করতে পারবো আমাদের সংসারের জন্য ততই মঙ্গল। তো দেখো, মাছ কাটাটা ভাগ্যিস শিখে গিয়েছিলাম, মানে চেষ্টা করে পেরেছিলাম। তাই এখন ভাবছি যে সত্যি এত বড় মাছটা আমি কী করে কাটতে পারছি। একদিন না হয় শিখেছিলাম, তার জন্যই আজ এতটা সহজে খুব তাড়াতাড়ি পারলাম। মাছ কাটার পর শরীরে না একটা আলাদা রকম গন্ধ লাগে, মনে হয় যেন জামা কাপড়ে আঁশ গন্ধ ছাড়ছে। তাই চটপট স্নান করে আমি একটু ঠাকুরকে জল দিয়ে দিলাম। আর এখন সোজা রান্নাঘরে চলে এসে একটু সবজিও কেটে নিচ্ছি। তবে সবজিটা আমি রান্নাঘরে না, আমি যে জায়গায় কাটি সেই বেঞ্চিটার উপরেই কাটছি। হ্যাঁ বন্ধুরা, এখন এই যে সবজি কাটছি বলতে লাউ ডাঁটাটাই কাটতে বসেছি। প্রথমে ভেবেছিলাম যে লাউ ডাঁটার তরকারিটা করব মাছ দিয়ে, কিন্তু এখন দেখছি না, লাউ ডাঁটাটা না একটু শুকিয়ে গেছে। এই যে গরম পড়েছে, মানে কালকের সবজি আর থাকবে না, এরকম অবস্থা। তো লাউ ডাঁটার তরকারি, মাছের চচ্চড়ি আর একটু আমের চাটনি বানালাম। এখন এই সিজনে আমের চাটনিটা খেতে ভীষণ ভালো লাগছে। খাওয়া দাওয়ার শেষে দেখলাম যে ভাতের ফ্যানটা রয়েছে, যেহেতু বাসন মাজতে হবে তাই এই বাসনটা একটু খালি করার জন্য ফ্যানটাও গাছের গোড়ায় দিয়ে দিলাম। হাজারো কাজ থাকলেও কিছু কিছু কাজ না আমরা এমনভাবে শিক্ষা নিয়ে থাকি যে শিক্ষাটা কখনোই ভুলি না। আর এই দিকে দেখো, আমাদের সেই ধনেপাতার গাছ কত বড় বড় হয়ে গিয়েছে, আর জানো তো ধনেপাতা একটাও নেই, সব না বুড়ো হয়ে গেছে, মানে ধনে ধরছে।
দুপুরবেলায় একটু আমি লাইভে যাই, লাইভ থেকে এসে বিকেলে চলে এসেছি আমাদের বাগানে জল দিতে। হ্যাঁ, এই ভিডিওটা কিন্তু আজকের নয়, কালকের। কারণ কালকে বৃষ্টি হয়েছিল না, আর কালকে জানো তো প্রচুর রোদ দিয়েছিল। মানে কদিন ধরে ভীষণ রোদ দিচ্ছে। মাঝখানে একদিন বৃষ্টি হয়েছিল, তবে তার কোনো দাম নেই। আর গাছগুলো অনেক শুকনো হয়েছে। সবচেয়ে বেশি হচ্ছে কিছু কিছু গাছে জানো তো ফুল এসেছে, কিন্তু জলের অভাবে সব ফুল ঝরে যাচ্ছে। সেই জন্য ভাবলাম না, আজকে একটু জল দিয়ে দিই। আমরা সকাল থেকে উঠে কত রকমের কাজ করি। একটা সময় থাকে যখন আমরা ভাবতেই পারি না যে এই কাজগুলো আমাদের করতে হবে, কিন্তু এখন পরিস্থিতি আমাদেরকে এমন জায়গায় দাঁড় করিয়ে দেয়, মানে আমাদের সংসার জীবনটা এমনই হয় যেখানে একটার পর একটা কোন কাজ করতে হবে, কিভাবে করতে হবে, আমরা সব বুঝে যাই। আর এর থেকেই বোঝা যায় যে আমরা আমাদের সংসার জীবন থেকে অনেক শিক্ষা পাই। এই যে গাছগুলো মরে যাবে, জল দিতে হবে, এটা কিন্তু কেউ বলে দেয় না। তবুও নিজেদের দায়িত্ব, নিজের একটা শিক্ষা, যে আমাদের সংসারের গাছগুলো যেগুলো আছে সেগুলো যদি মরে যায় তাহলে কতটা খারাপ। তাই দেখো একটু চটপট পাইপ নিয়ে এসে জল দিচ্ছি। আর এদিকে জানো তো পাইপটা ভীষণ ভারী, মাঝে মাঝে তো জল দিতে দিতে এদিক ওদিকও হয়ে যাচ্ছে। তবুও কি না, হ্যাঁ আমাদেরকে শিখতে হবে, পারতে হবে। আর সেই চেষ্টা থেকেই আমরা সংসার জীবনে অনেক শিক্ষা পাই। তো বন্ধুরা, আমি যদি ভুল বলে থাকি তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। জল দেওয়ার সময় ছেলেকেও সাথে নিয়েছিলাম। এই যে দেখো বন্ধুরা, আমাদের সবেদা গাছ। আর যেন সবেদা গাছে মাত্র 3টে সবেদা হয়েছে। তো এই মুহূর্তে যদি আমরা গাছগুলো জল না দিই তাহলে ফল কি করে পাবো? তাই অতি অবশ্যই যে সমস্ত গাছে ফুল ধরেছে সেগুলো কিন্তু জল দিতেই হবে। বাগান থেকে চলে এসেছি আর সন্ধেও হয়েছে। তো ছেলেকে বললাম একটু পড়তে বসে যা, কারণ সংসারে যত যাই কাজ করি ছেলের প্রতি দায়িত্ব কিন্তু আমাদের মায়েদেরই থাকে। তাই ছেলেকে পড়তে বসিয়ে একটু ম্যাগি করে দিয়েছি। এখন সন্ধ্যের সময় তোমাদের দাদাভাই আর আমাদের শ্বশুরমশাই দুজনেই চা খাবে। বিকেলে একবার চা করা হয়েছে, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। তো দুজনের জন্য এখন চা বানিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমরা সংসার জীবনে কত কিছু শিখি, কতভাবে কত রকমভাবে আমরা প্রত্যেকের মন জয় করার চেষ্টা করি। এটাই তো আমাদের একটা নতুন শিক্ষার আলোয়, তাই না? তো প্রিয় বন্ধুরা, এখনও পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখলে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর যে সমস্ত বন্ধুরা আমার পাশে আছো, পুরনো বন্ধু নতুন বন্ধু, তাদের সবাইকে জানাই অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। তো আজকের মতো আমি এখানেই শেষ করছি। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে। সবাইকে জানাই টাটা, ভালো থাকবে, সুস্থ থাকবে।